আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মানে ভাইরাস ছড়িয়ে তারপর নিজেরাই সেটা চিকিৎসা করতে কেন কেউ চাইবে? ওরা ওষুধটা আদেও কাজ করবে কিনা সেটা দেখতে চাইছে। মেবি এটা একটা এক্সপেরিমেন্ট। পাতুল গায়ে এত নিষ্ঠুর কেন আদি? এক মিনিট। হ্যালো, হ্যাঁ থানায়? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি, আমি আসছি। হ্যাঁ মা দুর্গা অতটাও নিষ্ঠুর নন আনন্দী ম্যাডাম। উনি পথ দেখিয়েছেন। একটা খবর আছে। কি খবর? দীপঙ্কর বাবু, তাহলে কি করি? উমাকে তাহলে কোথা থেকে খোঁজা শুরু করবো? কোথায় যাবো? আমার ছেলেকে বাঁচান স্যার, আমার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না। ট্রিটমেন্ট করতে গিয়ে আমার ছেলে কোথায় হারিয়ে গেছে স্যার। ঠিক আছে, আমরা দেখছি, আপনি বসুন প্লিজ, কাইন্ডলি বসুন। হ্যাঁ বলুন, কি ব্যাপার, কে নিখোঁজ? আমার ছেলে স্যার একটা ট্রিটমেন্টের জন্য গিয়েছিল স্যার। ওর ফোনে সুইচ অফ, ওর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না স্যার। 24 ঘন্টা হয়ে গেছে। আমার ছেলেটা একদিনের মধ্যে কিরকম বুড়োটে হয়ে গেল স্যার। কি যে অসুখ হলো স্যার আমি বুঝতে পারছি না। আচ্ছা বুঝেছি, এই অসুখটা আজকাল হচ্ছে শুনছি, তো কি ট্রিটমেন্ট হচ্ছে? কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না। আপনি জানেন না বলছেন, অথচ এক্ষুনি তো বললেন যে ট্রিটমেন্ট করাতে গেছে। হ্যাঁ, সকাল থেকে ওর দাঁতটা নড়ছিল, কিছু খেতে পারছিল না, পেটটাও ব্যথা করছিল। তা আমি তখন তাড়াতাড়ি আমাদের সামনে এক ডাক্তারবাবু আছে তার কাছে নিয়ে গেলাম। ডাক্তারবাবু তেমন কিছু ওষুধ দিতে পারেননি। তা আমি মাথা নিচু করে বেরিয়ে আসছিলাম, মনটাও খুব খারাপ। সেই সময় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমাকে বলল এটা নাকি একটা ভাইরাস, এর চিকিৎসা হয়। তাই চিকিৎসা হয় বলেছেন? আচ্ছা, আর কি উনি বলেছেন একটু ডিটেলসে বলুন তো। আমি জানি না, কিচ্ছু জানি না। উনি সেরকম ভাবে কিছু বলেননি, শুধু বলেছেন যে এটা খুব গোপন রাখতে হবে। এই চিকিৎসার কথা এখনো কেউ তেমন জানে না। আচ্ছা, তা কোথায় ট্রিটমেন্ট হচ্ছে, মানে কোন হসপিটালে নিয়ে গেছে? না হাসপাতাল না, ক্যাম্প বললো। ওখানে কত লোক যাচ্ছে জানেন? ওখানে ট্রিটমেন্ট করানো হচ্ছে, ডাক্তার নার্স 24 ঘন্টা খেয়াল রাখছে। তাহলে আমরাও যাই, চলুন। না আপনারা কেউ না, শুধু উনি যাবেন। পেশেন্টকে যেতে দিন, বাড়ির কাউকে অ্যালাউ করা যাবে না। আপনি আপনার অসুস্থ ছেলেকে তাই বলে একা একা ছেড়ে দেবেন? না আমি তো একা ছাড়তে চাইনি, আমি যেতে চেয়েছিলাম, কিন্তু উনি বললেন। দেখুন, ওখানে গেলে আপনাদেরও এই অসুখ হওয়ার ভয় আছে। ওখানে আপনাদের কাউকে অ্যালাউ করা যাবে না। দেখছেন তো ছেলের কি অবস্থা, ওকে আর আটকে রাখবেন না। তখন না আমার ছেলে খুব যন্ত্রণায় কাতরাচ্ছিল, ওর চিকিৎসার খুব দরকার। আমি আর তেমন কিছু ভাবতে পারিনি। আচ্ছা, ও অসুস্থ হওয়ার আগে বাইরের কোনো খাবার খেয়েছিল আপনার মনে আছে? বাইরের মানে ওই দুদিন আগে বাড়ির রুটি তরকারি বোধহয় ওর খেতে ভালো লাগছিল না, সেই জন্য পিৎজা নিয়ে খেয়েছিল। পিৎজা, এখানেও সেই পিৎজা কানেকশন। আমি শিওর ওই পিৎজাতে কিছু মেশানো হচ্ছে। দীপঙ্কর বাবুকে আমাকে আরেকবার বলতে হবে, ভালো করে ইনভেস্টিগেট করুন। কাজ কেমন চলছে ম্যাডাম? মিস্টার খেতান, আপনি আমাকে একটা কথা বলুন তো, এটা ঠিক কি বানিয়েছেন? ওষুধ, অ্যান্টি এজিং মেডিসিন, নাকি জল? মানে এখনো অবধি তো একটা রুগীও সুস্থ হচ্ছে না। জল হলে তো মানুষ মারা যেত না, এতে তো মানুষও মারা যাচ্ছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না মিস্টার খেতান, যখন আপনাদের ওষুধ রেডি ছিল না তখন ট্রায়াল করতে এলেন কেন? আরে আপনি এই মেডিসিনটা ট্রায়াল করে বাজারে ছেড়ে দিতেন? আরে দেখুন, এই ভুলটা কিন্তু করবেন না। এই মেডিসিনটা এখনো মার্কেটে আসার জন্য রেডি নয়। আপনাদের কি ওই বুখার আছে নাকি? হ্যাঁ, আস্তে বলুন। আপনাদের কি বুখার আছে নাকি ওই দেবীর স্বপ্নে এসেছিলেন? কি
কি আজে বাজে কথা বলছেন বলুন তো? আরে থামেন, টাকার জন্য যা খুশি করে এখন এই সাধু সাচ্ছেন। মাল নিয়েছেন, কাজ করেন। আর এই মাল বাজারে ছাড়বো না বাড়ি শোকেসে সাজিয়ে রাখবো, সেটা দেখা আপনার কাম না। যা খুশি কাজ আমরা করি না মিস্টার খেতান। খুব ভুল হয়েছে আপনার সাথে কাজটা করা। এই প্রথম এত বড় একটা রিস্ক আমি নিয়ে ফেলেছি। দেখেন, কদিন ওই চুপচাপ ছিলেন বলে ফুল ফর্মে ফিরে 2 নম্বরই কাজে এসে কিরকম ওই ছক্কা মারছেন। হ্যাঁ, কত নম্বর ডোজ হলো? সেকেন্ড ডোজ। बढ़िया, बहुत बढ़िया, চালিয়ে যান। আপনারা এটা ঠিক করছেন। চুপ রে। আমাকে আমাকে ইঞ্জেকশন দাও, আমাকে ইঞ্জেকশন দাও। উমাকে তোমরা ছেড়ে দাও, ওকে কিছু করো না, ওকে কিছু করো না, ওকে ওর মায়ের কাছে যেতে দাও, ওকে কিছু করো না, উমাকে ছেড়ে দাও। একটা কথা তো ক্লিয়ার যে আমি যা করছি টাকার জন্য করছি, কিন্তু মিস্টার খেতান আপনি হঠাৎ এই কাজটা করছেন কেন? আমি হলাম ব্যবসায়ী, কাজটা সারেন। আচ্ছা, আপনার বড় ছেলে ওই পিৎজাটা খেয়েছিল শুধুমাত্র, আপনি খাননি? না, আমার ছোট ছেলের পিকনিক ছিল, ও পিকনিকে গেছিল, আর আমি বুড়ো মানুষ ওসব পিজা টিজা খাই না। দীপঙ্কর বাবু, আপনি কি কিছু মেলাতে পারছেন? হ্যাঁ, একটা জিনিসই তো কমন পাচ্ছি বারবার। তার মানে সমস্ত সমস্যা ওই পিৎজাতেই। একটু এদিকে শুনুন আপনারা। দেখো, আমার মনে হচ্ছে, দেখুন, পিৎজার মধ্যে এই ভাইরাসটা মিশিয়ে এভাবে ওটাকে ছড়ানো হচ্ছে। তাতে কি হচ্ছে, মানুষ পিৎজাকে অসুস্থ হচ্ছে, আর ট্রিটমেন্ট করার নাম করে সবাইকে কিডন্যাপ করা হচ্ছে। কিন্তু কেন? 1 মিনিট, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এত গোপনীয়তা কিসের? মানে পেশেন্টকে আলাদা কেন করে দেওয়া হচ্ছে? এটা কেন হচ্ছে? মানে যদি ট্রিটমেন্ট করতে হয় তাহলে তো সবার সামনেই করা যায়, আলাদা কেন করা হচ্ছে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, সেটাই ভাবছি। মানে ভাইরাস ছড়িয়ে তারপর নিজেরাই সেটা চিকিৎসা করতে কেন কেউ চাইবে? হ্যাঁ, মানে কেন করছে তাহলে? এটা তখনই হয় যখন মানুষ নতুন কিছু করতে চায়। মানে কি বলতে চাইছো? আমার মনে হয় ওরা না ঠিক ট্রিটমেন্ট করতে চাইছে না, ওরা ওরা ওষুধটা আদেও কাজ করবে কিনা সেটা দেখতে চাইছে। মেবি এটা একটা এক্সপেরিমেন্ট।